ঢাকায় একের পর এক চমকপ্রদ ঘটনা ঘটেছে। ঢাকা ১৭ আসন নিয়ে নির্বাচনী উত্তেজনা তুঙ্গে। রাজধানীর একটি গুরুত্বপূর্ণ আসনে বিএনপির তাবিদ আউয়াল এবং নাগরিক পার্টির তাসনিমের মধ্যে হাড্ডাহাড্ডি এক প্রতিদ্বন্দ্বিতার প্রতীক্ষা করছে দেশবাসী। তবে আদালত কর্তৃক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিএনপির প্রার্থী ইশরাক হোসেনকে জয়ী ঘোষণার পর সব হিসেব নিকেশ বদলে গেছে। ধারণা করা হচ্ছে খুব শীঘ্রই উত্তর সিটি কর্পোরেশনেও তাবিদ আউয়ালকে মেয়র ঘোষণা করা হবে। ২০২০ সালের ২ মার্চ অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন বাতিল চেয়ে ট্রাইব্যুনালে মামলা করেন বিএনপি। মনোনীত মেয়র প্রার্থী তাবিদ আউয়াল মামলায় প্রথম নির্বাচন কমিশনার KM নুরুল হুদা এবং উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম সহ ৮ জনকে বিবাদী করেছেন। ধারণা করা হচ্ছে ছুটি শেষে আদালত খুললেই এই মামলার রায় হবে এবং রায়ের মাধ্যমে তাবিদ আউয়ালকে মেয়র ঘোষণা করা হবে। এছাড়া বিএনপিও সম্ভবত সিদ্ধান্ত নিয়েছে আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে উত্তর সিটি কর্পোরেশনের টিকিট আবিল আউয়ালকে দেয়া হবে। অর্থাৎ তাবিদ আউয়াল ঢাকা ১৭ আসনের এমপি না হয়ে উত্তর সিটি কর্পোরেশনের মেয়র হতে প্রস্তুত হচ্ছেন। তবে এখন সবচেয়ে বড় প্রশ্ন হল এই আসনের জন্য বিএনপি কাকে মনোনয়ন দেবে। অধ্যাপক ডক্টর ফরহাদ হালিম ডোনারের নাম আলোচনায় এসেছে। তিনি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য। এছাড়া জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক হিসেবে তার পরিচিতি রয়েছে। তিনি বিএনপি ঢাকা মহানগর উত্তরের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক এবং একজন বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ। ইতিমধ্যে জুলাই আন্দোলনে নিহত ও আহত ৮৫০ পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশন। অর্থাৎ আগামী নির্বাচনে ঢাকার ১৭ আসনে ২ জন ডাক্তার প্রার্থী হচ্ছেন। একদিকে তরুণ প্রজন্মের আইকন ডক্টর তাসনিম, অন্যদিকে অভিজ্ঞ ডক্টর এবং বিএনপির হেভিওয়েট নেতা ফরহাদ হালিম ডোনার।